হাই ফ্রেন্ডস, মাহিটেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি আরিফ। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর অনুশীলনী 13.1-এর সমান্তর ধারা অধ্যায়ে সমান্তর ধারার 8, 9 এবং 10 এই তিনটা অঙ্ক সলভ করে দেখাবো। সো 8 নম্বর অঙ্কটা আমি এখানে তুলে রেখেছি। কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত সেটা নির্ণয় করতে বলছে আমাদের কি বলছে কোন সমান্তর ধারা। এটা একটা সমান্তর ধারা, আমাকে কোনো ধারা দেয় নাই, এজন্য আমাদের এটা কি ধারা দিয়ে আমরা করব সেটা বলে দিছে। এটা একটা সমান্তর ধারা, m-তম পদ n দেওয়া আছে এবং n-তম পদ দেওয়া আছে m। এটা হলে এটুকু বলে দেই, কোন অঙ্কের মাঝখানে যদি হলে হয় তবে এগুলো থাকে, তাহলে এই যে হলে হয় তবে এটার প্রথমে যেটা আছে এটা দেওয়া আছে এবং পরে যেটা বলে সেটা যদি মান নির্ণয় করতে বলে তাহলে মান নির্ণয় করব এবং যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণ করব। কিন্তু হলে হয় তবে এর প্রথমেরটা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, m-তম পদ সমান n এবং n-তম পদ সমান m। তাহলে এটা একটা সমান্তর ধারা। যদি আমরা এই অঙ্কটা সমাধান করতে যাই সমান্তর ধারা, তাহলে আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ a, সমান্তর ধারার প্রথম পদ সমান a। আমরা আগে যে অঙ্কগুলো করছি সেখানে একটা ধারা দেওয়া ছিল, এর মান দেওয়া ছিল, কিন্তু এখানে কোনো ধারা নেই, এজন্য সমান্তর ধারার প্রথম পদ a, এর কোনো মান নেই এবং এটা একটা সমান্তর ধারা, এজন্য আমাদের সাধারণ অন্তর হবে। সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর d। আমাদের এই অঙ্কে সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর d। এখন কি দেওয়া আছে, m-তম পদ, তাহলে m-তম পদ, m-তম পদ কি আমরা জানি সমান্তর ধারার সূত্র, m-তম পদের সূত্র। এখানে m-তম পদের সমষ্টি বলা নেই, সমষ্টি বলে সমষ্টির সূত্র, এখন বলছে শুধু m-তম পদ। m-তম পদের সূত্র হচ্ছে a প্লাস m মাইনাস 1 ইনটু d। এটা কার, যে m-তম পদ, এই m-তম পদের সূত্র এটা। তারপরে আবার বলছে n-তম পদ, তার মানে আমরা n-তম এবং n-তম পদ, n-তম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন আমাদের প্রশ্নে বলছে m-তম পদ, এটুকুর পরিবর্তে আমরা এটা লিখছি যে m-তম পদ, n-তম পদের সূত্রটা লিখছি। তারপরে বলছে n-তম পদ, n-তম পদের সূত্র লিখছি। এখন প্রশ্নে বলছে যে n-তম পদ সমান n, তার মানে m-তম পদ হচ্ছে এটা, এটার মান কত প্রশ্নে বলছে n, এবং n-তম পদের মান হচ্ছে m। এটা হচ্ছে n-তম পদ, n-তম পদ সমান হচ্ছে m, এটা বলছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা লিখতে পারি না প্রশ্ন মতে, প্রশ্ন মতে m-তম পদ কত n। এখন m-তম পদ আমরা পাইছি কোনটা, এটা হচ্ছে m-তম পদ, তাহলে a প্লাস m মাইনাস 1 ইনটু d, এটা হচ্ছে m-তম পদ। এটা সমান কত দেওয়া আছে আমাদের প্রশ্নে, এই যে n, m-তম পদ, এই m-তম পদ সমান আমরা জানি এটা, তাহলে এটা সমান দেওয়া আছে n এবং n-তম পদ হচ্ছে এটা, এই যে n-তম পদ, এটা আমরা বের করছি। এখন n-তম পদ সমান দেওয়া আছে m, মানে a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা সমান দেওয়া আছে m। আমরা এটাকে 1 নং ধরছি, এটাকে 2 নং ধরছি। আমাদের এখান থেকে কার মান বের করতে বলছে, m প্লাস n-তম পদ নির্ণয় করতে বলছে। এখন আমরা এখানে দুটো সমীকরণ পাইছি। এখন এখানে আমরা দেখতেছি যে 1 নং থেকে যদি 2 নং বাদ দেই, মানে বিয়োগ করি, তাহলে আমরা এখান থেকে একটা মান পাবো। তাহলে 1 নং বিয়োগ 2 নং। এখন এটাকে আমরা উপরে নিচেও করতে পারি, পাশাপাশিও করতে পারি, সাইডে সাইডে করি, তাহলে 1 নং কোনটা, এটা 1 নং। এখন সাইডে সাইডে পাশাপাশি বিয়োগ করার হচ্ছে সমানের আগের গুলো আলাদা বিয়োগ হবে, সমানের পরের গুলো আলাদা বিয়োগ হবে। তাহলে সমানের আগে এগুলো আছে, তাহলে আমি যেহেতু 1 নং বলছি, আগে 1 নংটা লিখব a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা হচ্ছে আমার 1 নং। এখন 1 নং থেকে 2 নং এর সমানের আগের গুলো আলাদা না, এজন্য 1 নং লিখছি। 1 নং থেকে 2 নংটা বাদ দিব না, এজন্য এই বিয়োগ দিছি।
এই বিয়োগটা এখানে দিছি, তারপরে কোনটা এই নংটা না, এই যেটা পুরোটা একটু ব্র্যাকেট দিয়ে এই পুরোটা লিখতে হবে। 2 নংটা, 2 নং আছে a প্লাস n মাইনাস 1 ইনটু b। সমানের আগের গুলো আমরা করে ফেললাম, এখন সমানের পরের গুলো এই সমানের সমান দিছি। এখন 1 নং বিয়োগ 2 নং বলছি আমরা, তাহলে 1 নং কোনটা n, n এই মাইনাসের এই মাইনাস, 2 নং হচ্ছে m। মেইন পয়েন্ট হচ্ছে এই যে আমরা 1 নং এটা এবং 2 নং এটা, 1 নং থেকে 2 নং বিয়োগ করতেছি, পাশাপাশি করতেছি, এইজন্য এভাবে করতেছি। এখন পাশাপাশি করলে সমানের আগের গুলো আলাদা বিয়োগ হয়, সমানের পরের গুলো আলাদা হয়, তাহলে সমানের আগের গুলো আমরা আগে লিখছি। এখন যেহেতু 1 নং আগে বলছে এজন্য 1 নং লিখছি, এই মাইনাসের মাইনাস, তারপরে 2 নংটা এই 2 নং লিখছি। সমানের সমান, সমানের আগের গুলো আলাদা করছি, পরের গুলো এখন 1 নং মাইনাস 2 নং। এখন যদি আমরা বিয়োগ করতে যাই, এই a এই d এই প্লাস d, যে d এর চিহ্ন কি প্লাস, এই প্লাস এবং d পুরোটা এটার সাথে গুণাকার আছে, তার মানে প্লাস এবং d দুইটা দ্বারা এই পুরোটারে গুণ করতে হবে। তাহলে এই প্লাসে প্লাসে প্লাস, m দ্বারা d এর গুণ করলে m d, প্লাসে মাইনাসে মাইনাস, d দ্বারা অনের গুণ করলে d। এই মাইনাসটা এই পুরোটার সাথে গুণাকারে আছে, মাইনাসটা কি এই পুরোটার সাথে গুণাকার, তার মানে মাইনাস দ্বারা এই পুরোটাকে গুণ করতে হবে। তার মানে এই এর চিহ্ন কি, এর চিহ্ন হচ্ছে প্লাস, পিছনে কোনো চিহ্ন না থাকলে সেটা সব সময় প্লাস থাকে, তার মানে এই এর চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে প্লাসে মাইনাসে এই পুরোটার সাথে মাইনাসটা গুণাকার আছে, যেন আমরা মাইনাস দ্বারা এই পুরোটাকে গুণ করতেছি, প্লাসে মাইনাসে মাইনাস, এর এ প্লাসে মাইনাসে মাইনাস n মাইনাস 1 ইনটু b সমান n মাইনাস m। এখন এই যে এই পুরোটার সাথে এই মাইনাস এবং এই d গুণাকারে আছে, এজন্য আমরা মাইনাস এবং d পুরোটা দ্বারা এটারে গুণ করব। তাহলে গুণ করলে a প্লাস md মাইনাস d মাইনাস এ মাইনাস a মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস n দ্বারা d রে গুণ করলে nd মাইনাস এ মাইনাস এ প্লাস d দ্বারা অনের গুণ করলে d সমান n মাইনাস m। এখানে আমরা কি করছি, এখানে যা আছে তাই, যে এর এই প্লাস এবং d পুরোটা এটার সাথে গুণাকার আছে, এজন্য আমরা গুণ করছি, প্লাসে প্লাসে প্লাস, n দ্বারা d রে গুণ করলে md প্লাসে মাইনাসে মাইনাস 1 দ্বারা d রে গুণ করলে d। এই মাইনাসটা পুরোটার সাথে গুণাকার আছে, এজন্য মাইনাস দ্বারা এই পুরোটাকে গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস, এর প্লাসে মাইনাসে মাইনাস n মাইনাস 1 ইনটু d পুরোটা, আর এখানে যা আছে তা লিখে দিলাম। এখন এইখান থেকে এই পর্যন্ত আমি ঠিক রাখছি। এখন এরপরে আমরা দেখতেছি যে এই মাইনাস এবং এই d এই পুরোটার সাথে গুণাকারে আছে, এখানে যা আছে n মাইনাস 1 এই পুরোটার সাথে গুণাকার আছে, এজন্য মাইনাস এবং d পুরোটা দ্বারা এটারে গুণ করতে হবে। প্লাসে এই n এর চিহ্ন হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, n দ্বারা d রে গুণ করলে nd মাইনাসে মাইনাসে প্লাস, 1 দ্বারা d রে গুণ করলে d। এখন এখানে এগুলো সব যোগ বিয়োগ আকারে আছে। এখন আমরা দেখতেছি যে এই এর চিহ্ন হচ্ছে প্লাস, এই এর চিহ্ন মাইনাস, তাহলে প্লাসে থেকে মাইনাসে চলে গেলে কিছু থাকে না, থাকে শূন্য। এখানে d এর চিহ্ন হচ্ছে মাইনাস, এই d এর চিহ্ন প্লাস, মানে প্লাস d থেকে মাইনাস d চলে গেলে কিছু থাকে না, থাকে শূন্য। তাহলে এখানে আমাদের কি থাকে, থাকে md মাইনাস md। এখন এই md এর চিহ্ন প্লাস, চিহ্ন পিছনে থাকে, তাহলে md এর চিহ্ন প্লাস md, md এর চিহ্ন মাইনাস মাইনাস md, আর সমানের পরে থাকে n মাইনাস m। এরপরে আমি এখানে করি, এই পুরোটা থেকে আমাদের d কমন যায়, যদি এই পুরোটা থেকে আমি d কমন নেই তাহলে আমার কি থাকে, পুরোটা থেকে d কমন নিছি, আর কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে এই md এখানে দেখাই, md এর আমি কি দ্বারা ভাগ করব, যত কমন নিছি তত, মানে d যত কমন নেই কমন মানে হচ্ছে ভাগ করা, তাহলে md রে আমি এই d দ্বারা ভাগ করব, তাহলে এই d দ্বারা d রে ভাগ করলে থাকে 1 m এর সাথে গুণ করলে m, তার মানে আমরা এখানে যদি d কমন নেই তাহলে এখান থেকে থাকে কত m, আর এখান থেকে কত কমন নিছি, d কমন নিছি,
তাহলে থাকে কত মাইনাস এন। কিভাবে এখানে আছে মাইনাস এন ডি, মাইনাস এন ডি রে ভাগ করব ডি দ্বারা, তাহলে ডি ডি কাটা যায় থাকে মাইনাস এন। এভাবে আমরা এখানে মাইনাস এন পাইছি। আর সমানের পরে আছে কি এম এন মাইনাস এম, এটা আছে। এখন এই ডি এর সাথে এটা গুণাকারে আছে, যদি আমরা ওই সাইডে নেই তাহলে কি হবে ভাগ। গুণাকারে থাকলে সমানের অপর সাইডে গেলে ভাগাকারে হয়। তাহলে ডি সমান এন মাইনাস এম বাই এম মাইনাস এন। এখন এখানে অল্প একটু পার্থক্য আছে। এখানে যদি m মাইনাস n থাকতো তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারতাম, যদি উপরে m মাইনাস n থাকতো। কিন্তু এখানে একটু পার্থক্য হচ্ছে n এর চিহ্ন প্লাস, এখানে n এর চিহ্ন মাইনাস। এখানে m এর চিহ্ন মাইনাস, এখানে m এর চিহ্ন প্লাস। এখন আমাদের দুইটাকে সমান বানাতে হবে, তাহলে আমরা ভাগ করতে পারবো। তাহলে উপরে কিভাবে আমরা দুইটাকে সমান বানাতে পারি, যদি উপরে একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে কি হবে এই পুরোটাকে মাইনাস দ্বারা গুণ হবে। মাইনাস কমন নিলে আমরা m মাইনাস n লিখতে পারি। কিভাবে মাইনাস m মাইনাস n এরকম লিখছি না এটাকে। এখন এই মাইনাস কমন নেওয়া মানে কি মাইনাস দ্বারা এই পুরোটারে গুণ করা, তাহলে মাইনাস দ্বারা এই পুরোটারে গুণ করলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস m, মাইনাসে মাইনাসে প্লাস n। এখন দেখেন যে আমি এইখানে যা আছে তোমার উপরে কি তা আছে কিনা। এই m এর চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে মাইনাস আসছে, এই n এর চিহ্ন প্লাস, এখানে প্লাস আসছে, তার মানে আমি এইখানে যা লিখছি উপরে ঠিক তাই আছে। আর আমার নিচে কি থাকে m মাইনাস n। এখন এখানে যা আছে উপরে এখানেও তা আছে, তার মানে m মাইনাস n দ্বারা যদি উভয় পক্ষরে ভাগ করি আমরা, এটাকে ভাগ করলে এটা দ্বারা m মাইনাস n দ্বারা, m মাইনাস n দ্বারা এটাকে ভাগ করলে থাকে 1, আর এটাকে ভাগ করলেও 1 থাকে। মানে 1 ভাগ করলে 1ই হয়, তো নিচে অন্তর দেওয়া লাগে না। তার মানে আমাদের সুতরাং d সমান আমরা কত পাইছি এই মাইনাস এই 1। আমরা d এর মান পাইলাম কত মাইনাস 1। এখন আমাদের বের করতে বলছে কার মান m প্লাস n তম পদ। m প্লাস n তম পদের সূত্র করতে হবে আমাদের। তো আমাদের বোর্ডে যেহেতু ধরতেছেন আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি, তারপরে আবার লিখতেছি। এখানে এটা মুছে দিলাম। এখন আমাদের কি বের করতে হবে m প্লাস n তম পদ। সুতরাং m প্লাস n তম পদ আমাদের এটা একটা সমান্তরাল দ্বারা বলে দিয়েছে। তাহলে আমি বলছি যে যততম পদ বলে n এর মান তত। তাহলে আমাদের যদি এটা n তম পদের সূত্র হইতো তাহলে কি হইতো a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন আমাদের n এর পরিবর্তে কি আছে m প্লাস n আছে, তার মানে n এর পরিবর্তে কি বসবে m প্লাস n বসবে। তাহলে m প্লাস n তম পদের সূত্র কি a প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু d। এই পুরোটা মানে কি n, a প্লাস n মাইনাস 1 ইনটু d। যততম পদ বলে n এর মান তত, এজন্য আমরা m প্লাস n দিছি। এখন এখানে আমাদের d এই পুরোটার সাথে গুণাকারে আছে, dটা কি এই পুরোটার সাথে গুণাকারে আছে। তাহলে আমরা গুণ করি এই প্লাস এবং এই d পুরোটার সাথে গুণ করলে এই এর a প্লাসে প্লাসে প্লাস m এর m আর d গুণ করলে md, প্লাসে প্লাসে প্লাস m দ্বারা d রে গুণ করলে md, প্লাসে প্লাসে প্লাস n দ্বারা d রে গুণ করলে nd, প্লাসে মাইনাসে মাইনাস 1 দ্বারা d রে গুণ করলে d। এখন এই এর a এটা এবং এটা থেকে আমরা কি কমন নিতে পারি প্লাস d কমন নিতে পারি, প্লাস d। প্লাস d কমন নিলে কি থাকে m মাইনাস 1 প্লাস md। কিভাবে এই এর a আমরা এই md প্লাস md এবং মাইনাস d এই দুইটা থেকে কমন নিছি কি প্লাস d, তার মানে প্লাস d দ্বারা এটাকে ভাগ হবে এবং এটাকে ভাগ হবে। মানে এখান থেকে d চলে আসছে থাকে কে m, এখান থেকে প্লাসে মাইনাসে মাইনাস এই d চলে আসছে কমন না মানে ভাগ করা, তাহলে d দ্বারা এই d রে ভাগ করলে থাকে 1। আর আমাদের এটা তো আর কিছু করি না, এজন্য প্লাস nd প্লাস nd এখানে বসে গেছে।
এখন আমরা 1 নং সমীকরণে যে দুইটা সমীকরণ ধরছি, 1 নং সমীকরণে এটা আছে, 1 নং সমীকরণটা হচ্ছে এটা a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে আমরা কি পাইছি, a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান কত, n ছিল আমাদের 1 নং সমীকরণটা। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, n লিখতে পারি, প্লাস এই n ইনটু d। আমি মনে হয় বুঝাতে পারি নাই, এই যে 1 নং সমীকরণটা আমি এখানে মুছে ফেলেছি, 1 নং সমীকরণটা যে আমাদের এখানে, এটা 1 নং সমীকরণ না, এটা সমান কি ছিল আমাদের, a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ কি ছিল, n, এজন্য এটার পরিবর্তে যে এখানে এটার পরিবর্তে আমরা কি লিখছি, n লিখছি, এই প্লাস এর প্লাস, এই n এর n। এখন আমরা যে একটু আগে d এর মান বের করছিলাম কত, -1, এই n এর n, এই প্লাসের প্লাস, এই n এর n, d এর মান কত, -1। ব্র্যাকেটটা কেন দিলাম, n এর সাথে d টা গুণাকার আছে, এজন্য ব্র্যাকেট দেওয়ার কারণে এখন n এই -1 মানে -1 হলো d ওটা, তার মানে এই -1 এর সাথে n গুণাকার আছে। এখন এই প্লাস n -1 এর সাথে গুণাকার আছে, তাহলে আমাদের গুণ করতে হবে এই n এর n, প্লাসে মাইনাসে মাইনাস, n দ্বারা অনেক গুণ করলে কত হয়, n, এই n এর চিহ্ন কি প্লাস, এই n এর চিহ্ন মাইনাস, তাহলে n থেকে প্লাস n থেকে মাইনাস n চলে গেলে থাকে 0। এটাই আমাদের অঙ্কের অ্যানসার। আমাদের 9 নম্বর অঙ্কে একটা ধারা দেওয়া আছে, বলছে এই ধারাটার n তম পদের সমষ্টি কত, সমষ্টি নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে একটা ধারা, এটা কি ধারা আমাদের দেখলেই বুঝতে হবে। এখন আর সমান্তর ধারা সম্পর্কে বলতে চাই না। সমান্তর ধারার সঙ্গে আমরা জানি কোন ধারার যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। তাহলে এই ধারাটার যে কোনো একটা পদ নিলাম মাইনাস তার পূর্ববর্তী পদ, যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। তার মানে আমরা দেখতেছি যে প্রতি ক্ষেত্রে কিন্তু পার্থক্য সমান আসে। যে কোনো একটা পদ যদি আমি 3 নেই, 3, যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী, 3 পূর্বের পদ কত 1, তার মানে 3 থেকে 2 1 বাদ দিলে থাকে 2। সেম ভাবে যে কোনো একটা পদ যদি আমি 5 নেই, মাইনাস তার পূর্ববর্তী পদ হচ্ছে 3 বাদ দিলে 2। আমি দেখতেছি যে প্রতি ক্ষেত্রে পার্থক্য কি আমাদের সমান, তার মানে এটা একটা সমান্তর ধারা। এবং সমান্তর ধারার কার মান বের করতে হচ্ছে, n তম পদের সমষ্টি। তাহলে আমরা সমাধান করতে গেলে, সমাধান, এটা একটা ধারা, এটা কি ধারা, সমান্তর ধারা। তাহলে আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ কি, a, সমান্তর ধারার প্রথম পদ a, ধারার প্রথম পদ কোনটা, এই 1, তার মানে এর মান কত 1। তারপরে সমান্তর ধারায় কার মান বের করা লাগে, সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি d, সাধারণ অন্তর d। d বের করার সূত্র কি, যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। তার মানে এই ধারা থেকে যে কোনো একটা পদ নিব, যে কোনো একটা পদ আমি কত নিলাম 3, যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, মানে 3 এর পূর্ববর্তী পদ হচ্ছে 1, মানে -1, মানে মাইনাস করলে কত থাকে 2। তাহলে আমরা এর মান পেলাম 1, d এর মান পেলাম 2। এখন আমাদের কার মান বের করতে হবে, n তম পদের সমষ্টি। তাহলে আমরা জানি n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টিকে s দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি 10, যেখানে যদি 10 তম পদ বলে n এর মান 10, যততম পদ বলে n এর মান তত, তার মানে n তম পদের সমষ্টিকে s দ্বারা প্রকাশ করা হয়, এজন্য আমি s দিছি। তাহলে n তম পদের সমষ্টির সূত্র কি, সমান্তর ধারার ক্ষেত্রে n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু 0। ঠিক আছে, n তম পদের সমষ্টির সূত্রটা লিখছি আমরা। n তম পদের সমষ্টির সূত্রটা কি, n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। এখন আমাদের এইখানে n এর মান বের করতে বলছে, a এবং d এর মান দেওয়া আছে, তার মানে অঙ্কটা একটু ইজি। n/2 ইনটু 2 এর মান কত, এর মান হলো 1 প্লাস n-1, যেহেতু n এর মান নাই, d এর মান 2।
n বাই টু ইন্টু টুর সাথে অন গুণাকারে আছে, মানে টু দ্বারা অনের গুণ করলে টু, এই প্লাস এবং টু এই পুরোটার সাথে গুণাকার আছে, তার মানে প্লাস টু দ্বারা এই পুরোটারে গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, টু দ্বারা এন এর গুণ করলে টু এন, প্লাসে মাইনাসে মাইনাস, টু দ্বারা অন এর গুণ করলে টু, যেহেতু ব্র্যাকেট একটা এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয় n বাই টু, এটা যা আছে তা রাখছি। এখন এইগুলা সব ব্র্যাকেটের ভিতরে সব যোগ বিয়োগ আকার আছে, এইজন্য টুর চিহ্ন প্লাস এই টুর চিহ্ন মাইনাস, তাহলে প্লাস টু থেকে মাইনাস টু চলে গেলে থাকে শূন্য, তাহলে আমাদের এখানে কি থাকে টু এন প্লাস টু এন। এখন এই প্লাস টু এন এই পুরোটার সাথে কি আকার আছে গুণাকারে, এজন্য আমাদের এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে অথবা ইনটু দিতে হবে। এখন এই যে টু এন কার সাথে গুণাকারে আছে, n এর সাথে গুণাকার আছে উপরেরটার সাথে, তাহলে উপরেরটার সাথে গুণ করলে কত হয়, যে 2n টা উপরেরটার সাথে গুণাকার আছে, তার মানে নিচেরটার সাথে কি আকারে আছে ভাগাকারে আছে, তার মানে এটা নিচে একটা 1 আছে, এই যে উপরে উপরে গুণাকারে আছে নিচে নিচে গুণাকারে আছে। এখন এই 2n যদি উপরেরটার সাথে গুণাকারে থাকে নিচেরটার সাথে ভাগাকারে আছে, তার মানে এই 2 দ্বারা 2 এর ভাগ করলে থাকে 1। এখন এই n এর সাথে গুণাকারে আছে, n এ গুণ করলে কত হয় n স্কয়ার, এটাই আমাদের অ্যানসার। আমাদের 10 নম্বর অঙ্কটায় একটা ধারা দেওয়া আছে, ধারাটার নবমতম পদের সমষ্টির মান নির্ণয় করতে বলছে। এখন এটা একটা কি দ্বারা, আমাদের ধারাটা দেখলে চেনার কথা এখন যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, এখানে যে কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান আসবে, তার মানে এটা একটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার প্রথম পদ কি a, সমান্তর ধারার প্রথম পদ a, এই ধারাটার প্রথম পদ কোনটা এটা, তার মানে এর মান কত 8। সমান্তর দ্বারা সাধারণ অন্তর বের করা লাগে, সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। d বের করার সূত্র হচ্ছে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, তাহলে ধারা থেকে যে কোনো একটা পদ নিছি 16 মাইনাস তার পূর্ববর্তী পদ কত 8, তাহলে এটার পার্থক্য 8, d এর মান পেলাম আমরা 8। এখন বলছে আমাদের কি 9তম পদের সমষ্টির মান নির্ণয় করতে, তাহলে আমরা জানি nতম পদের সমষ্টি কি 9তম পদ, মানে কি nতম পদ আমরা জানি nতম পদের সমষ্টি, সমষ্টিকে sn দ্বারা প্রকাশ করা হয়। আমরা কিন্তু এটা nতম পদের সমষ্টি করতেছি, nতম পদের সমষ্টির সূত্র কি n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d, এটা হচ্ছে nতম পদের সূত্র। এখন আমাদের কার মান চাইছে 9তম পদ, তাহলে যততম পদ বলে n এর মান কত, 9তম পদ বলছে তার মানে n এর মান কত 9, 9তম পদের সমষ্টি s, যেখানে যেখানে n আছে n এর পরিবর্তে শুধু 9 বসবে, সমান 9/2 ইনটু 2a প্লাস 9-1 ইনটু d। 9তম পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা, এটা হচ্ছে 9তম পদের সূত্র, আমাদের উপরেটা হচ্ছে nতম পদের সমষ্টির সূত্র। এখন যততম পদ বলে n এর মান তত, তার মানে 9তম বলছে তার মানে n যেখানে যেখানে n আছে এই সূত্রে তার পরিবর্তে আমাদের 9 বসছে। এখন আমরা বাকি মানগুলো আমাদের দেওয়া আছে, এর মান আছে d এর মান আছে, তার মানে 9/2 ইনটু 2 এর মান হচ্ছে 8 প্লাস 9 থেকে, যেহেতু ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হয় 9 থেকে 1 বাদ দিলে থাকে 8। এখন এই ব্র্যাকেটের ভিতরেরটা 8 এর সাথে গুণাকারে আছে d এর সাথে, যে 9-1 মানে 8, এই 8টা কি d এর সাথে গুণাকারে আছে, তাহলে আমাদের এখানে ইনটু দিয়ে d এর মান কত 8, যেহেতু ব্র্যাকেট একটা এজন্য আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই, এখানে 9/2 এর 9/2, আমাদের এখানে এই 9/2 এর 9/2, এই 2 এর 2 এর মান হচ্ছে 8, এর পরিবর্তে 8 বসছে, 2 এর সাথে গুণাকার আছে এজন্য এটা গুণাকারে আছে, 8 প্লাস এর প্লাস এই 9 থেকে 1 বাদ দিলে থাকে 8,
এই পুরোটার সাথে ডিটা গুণাকার আছে, এজন্য এই 8 এর 8 9 - 1 8, এখন এটার সাথে এটা গুণাকার আছে এজন্য আমি ইনটু দিছি, d এর মান হচ্ছে 8। এখন এই দুইটা গুণাকার আছে, এই দুইটা গুণাকার আছে, যেহেতু আমরা জানি যে গুণের কাজ আগে করতে হয়, এজন্য গুণের কাজ আগে করতে হবে। 9/2 8 দুগুণে 16 প্লাস 8 8 64, 9/2 এটা কি আকারে আছে, যোগ আকারে আছে, তাহলে যোগ করলে 4 আর 6 10 এর 0 হাতে আছে 1 6 7 আর 1 8। এখন এই যেটা এটার সাথে কি আকারে আছে, গুণাকার আছে, তার মানে আমি গুণ দিলাম। এখন এই 80 উপরেরটার সাথে গুণাকার আছে, নিচেরটার সাথে কি আকারে আছে, ভাগাকারে, মানে 2 দ্বারা এটারে ভাগ করলে কত হয় 40, মানে 40 দ্বারা 9 এর গুণ করলে 4 9 36 0 360। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার।